আমি আজকে যাইতেছি আমাদের টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি দেখার জন্য। আপনারা অনেকেই দেখছেন টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি, আবার অনেকেই ভাবলাম আপনাদের মাঝে আমি ভিডিও করে আমাদের টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ির সুন্দর একটা লোক তুলে ধরার চেষ্টা করি। যেই কথা সেই কাজ, তাই আমরা আজকে বাইক নিয়ে রওনা দিয়েছি আমাদের টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি দেখার জন্য। আমি নিজেও এখন পর্যন্ত আমাদের টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি সরাসরি দেখি। আমাদের কালিহাতী থেকে টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি 40 থেকে 50 কিলো। লোক মুখে শুনেছি আমাদের টাঙ্গাইলের মহারাজ জমিদার বাড়ি দেখতে নাকি অনেক সুন্দর। অবশ্য আমাদের টাঙ্গাইলের ভিতরে অনেকগুলো জমিদার বাড়ি রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সুন্দর মহারাজ জমিদার। আর এই জমিদার বাড়ি দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো ছিল না, তারপর আমরা রওনা দিয়েছি আজকে টাঙ্গাইলের মহারাজ জমিদার বাড়ি দেখব। আমাদের টাঙ্গাইলের মধ্যে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আমি জানি না অন্যান্য ডিস্ট্রিক্টে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কথা বলতে বলতে আমাদেরকে বৃষ্টি ধরে। আমাদের বাইকগুলো স্ট্যান্ড করে আমরা একটা ছাউনির নিচে দাঁড়িয়ে আছি। আমি নিজেও ভিজে গেছি। বৃষ্টি শেষে আমরা আবারও বাইক নিয়ে রওনা দিলাম আমাদের টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি দেখা। টাঙ্গাইল মহারাজ জমিদার বাড়ি দেখার পাশাপাশি আপনাদের মাঝে সুন্দর একটা জায়গা তুলে ধরার চেষ্টা করি। আর সেই জায়গাটার নাম হচ্ছে বাসুলিয়া। আর এই বাসুলিয়া বিলটা দেখতে আসে আমাদের টাঙ্গাইলের লোকজন না, শুধু টাঙ্গাইলের বাইরের লোকজন। আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাই হচ্ছে বাসুলিয়া বিলের রাস্তা। আর আপনার